আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সলিডওয়ার্কস কোর্সের টিউটোরিয়াল 92-তে। এই টিউটোরিয়ালে আমরা শিখব আপনি কিভাবে সলিডওয়ার্কসে কর্নার নিয়ে কাজ করবেন, এবং এছাড়াও আমরা শিখব শিট মেটাল টাইপের যে ফ্রস্ট ব্রেক কমান্ডটি আছে সেই ব্যাপারে। আর কর্নারের কাজটা আমরা এখান থেকে শিখে নেব এই ফ্লাইআউট থেকে। এর জন্য প্রথমে আমি আমার যে শিট মেটাল পার্টটা সেটাকে একটু প্রিপেয়ার করে নিই। আমি প্রথম এইচ ফ্ল্যাঞ্জে গিয়ে একটা এইচ সিলেক্ট করি। এইচটি সিলেক্ট করলাম, আমি এটাকে এভাবে ম্যানুয়ালিও ইনক্রিজ করতে পারি, অথবা আমি যদি আপ টু ভার্টেক্সে গিয়ে এই ভার্টেক্স পর্যন্ত সিলেক্ট করি তাহলেও আমি করতে পারি। এর আপনি ট্রিম সাইড ব্যান্ডস এটা অন রাখতে পারেন, তাহলে যে সাইড ব্যান্ডটা থাকে সেটা ট্রিম হয়ে যাবে, অথবা আপনি অফ রাখলে সাইড ব্যান্ডটা থেকে যাবে। আমি অন রাখলাম কারণ আমি চাচ্ছি সাইড ব্যান্ড ট্রিম করতে। তো দেখুন এটার সাইড ব্যান্ডটা ট্রিম হয়ে এলো। এখন এই যে মাঝে একটা গ্যাপ আছে দুইটা ফ্ল্যাঞ্জের মাঝে, এটা আসলে অনেক সময় আনডিজায়ারেবলও হতে পারে। এটা আপনার যে ডিজাইনটা আছে তার উপরেই আসলে ডিপেন্ড করছে। এখন আমরা এটার অথবা আপনার এই গ্যাপটি থাকতেও পারে, এটা আপনার পুরোপুরি ডিজাইনের উপর নির্ভর করবে। তো আপনি যদি চান এই গ্যাপটি ফিল আপ করতে, তাহলে কর্নার্স ফ্লাইআউটে ক্লিক করুন, ক্লোজড কর্নার সিলেক্ট করুন, আর ফেসেস টু এক্সটেন্ড যে কোনো একটা ফেস সিলেক্ট করুন। আপনি এই ফেস বা এই ফেস যেটা সিলেক্ট করুন একই রেজাল্ট আসবে। আর কর্নার টাইপ পার্ট কর্নার অথবা এই টাইপের, অথবা আন্ডারল্যাপ, আপনি যে ওভারল্যাপ, আপনার যে ধরনের কর্নার টাইপ সুবিধা হয় আপনি সেটি ব্যবহার করতে পারেন। আমি ওকে ক্লিক করলাম, তাহলে দেখুন এখন এই দুটা কিন্তু কর্নারটা চলে আসলো একটা আরেকটার উপরে। আর মাঝের এই যে জায়গাটা আছে এটাও চাইলে ফিল আপ করে দেওয়া যায়, এগুলোরও প্রসেস আছে। এখন এইদিকেও আরেকটি অংশ আছে, এইখানেও আমরা সেম আরেকটা দেখাতে পারি। ক্লোজড কর্নার্সে গেলাম, ফেসের যে কোনো একটা ফেস আপনি সিলেক্ট করলেই হয়ে যাবে। আর কর্নার টাইপ আপনি আপনার সুবিধা মতো সিলেক্ট করতে পারেন। ওকে ক্লিক করলাম, দেখুন এটাও জয়েন্ট হয়ে এলো। এখন মাঝে যে গ্যাপটি আছে এটি হচ্ছে অনেক সময় আপনার জন্য সুবিধাজনকও হতে পারে, কারণ এতগুলো ব্যান্ড এক জায়গা থেকে যখন যাবে তখন এই জায়গাটাও ক্লোজ করে দিলে এটা অনেক জায়গায় অনেক ডিজাইনে প্রবলেমও করতে পারে। এটা আসলে আপনি কিসের ডিজাইন করছেন আর তার উপর পুরোপুরি ডিপেন্ড করবে। তো এটা তো ছিল জেনারেল কর্নারের যে বিষয়গুলি সেগুলি। এখন আমরা পার্ট 2-তে গিয়ে ওয়েল্ডের যে কর্নারগুলি সেই ব্যাপারে আমরা শিখে নিই। আমরা এই পার্টে আমাদের ওয়েল্ডেড কর্নারের যে কাজটা আছে সেটা আমরা শিখব। তো কর্নার্স ফ্লাইআউটে গিয়ে ওয়েল্ডেড কর্নারে গেলাম। কর্নার্স টু ওয়েল্ডে আমার প্রথম যে অপশনটা আছে সিলেক্ট সাইড ফেস অফ এ শিট মেটাল আর কর্নার টু বি ওয়েল্ডেড, এটাতে আমরা ধরুন যেহেতু এই জায়গাটা আমি ওয়েল্ডেড করতে যাচ্ছি এই ফেসটা সিলেক্ট করলাম। এখন এই নিচের এই ফেসটা সিলেক্ট করতে দেখুন এটা কমপ্লিটলি ফিল্ড আপ, একটা প্রিভিউ দেখাচ্ছে। আপনি চাইলে ফিলেট রেডিয়াস এগুলি আপনি আপনার সুবিধা মতো এডিট করতে পারেন। আপনি চাইলে অ্যাড ওয়েল সিম্বল এগুলিও এডিট করতে পারেন। আমি ওকে ক্লিক করে দিলাম। তো আপনি দেখছেন যে এখানে ওয়েল্ডেড কর্নারটি তৈরি হয়ে গেল। এরকম আপনি যদি এই পাশেও ওয়েল্ডেড কর্নার তৈরি করতে চান তাহলে আপনি এই পাশেও কাজটি করতে পারেন, এটা আপনাদের জন্য ওপেন রেখে দিলাম। এবার আমি আমার পরের যে কমান্ড মানে ক্রস ব্রেক সেটা শেখার জন্য আমি পার্ট 3-তে যাচ্ছি। এই যে এইখানে যে একটা বেস ফ্লেঞ্জ করা একটা পার্ট দেখতে পাচ্ছেন, শিট মেটাল পার্ট, এটার উপরেই আমরা ক্রস ব্রেক কমান্ডটি অ্যাপ্লাই করব। ক্রস ব্রেক কমান্ডটা আপনি যখন কোনো এয়ার কন্ডিশনিংয়ের কাজ করতে যাবেন বা কোনো ডাক্ট বা পাইপের কাজ করতে যাবেন, এয়ার কন্ডিশনিং বা এই টাইপের যে কোনো কিছু হতে পারে,
অনেক সময় এইচভ্যাক সিস্টেমের কাজ করতে গেলেও এই ক্রস ব্রেক সিস্টেমটা হেল্প করে। এটা আসলে বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। যেমন ধরেন আপনার যদি অনেক হিউজ একটা শিট মেটাল পার্ট থাকে, তাহলে সেটার স্পেসিফিক যদি কোনো প্যাটার্ন থাকে, তখনও আপনি ক্রস ব্রেক ব্যবহার করে আপনার প্যাটার্নটি স্পেসিফাই করে দিতে পারেন। তো এই জন্য আমরা শিট মেটাল টাইপের ক্রস ব্রেক যে কমান্ডটি আছে সেটি ক্লিক করলাম। ক্রস ব্রেক প্যারামিটার্সে আমরা এই ফেসে কাজ করতে যাচ্ছি, এটা সিলেক্ট করলাম। আপনি ক্রস ব্রেকটাকে আপার না লোয়ার কোন ডিরেকশনে দিতে চান সেটা সিলেক্ট করে দিতে পারেন, বা ক্রস প্রোফাইল এডিট করতে পারেন, রেডিয়াস, অ্যাঙ্গেল এইগুলো সিলেক্ট করে দিতে পারেন। ওকে ক্লিক করতেই দেখুন ক্রস ব্রেকটি তৈরি হয়ে আছে। ম্যাটেরিয়াল স্পেসিফাই করা ছিল না, আপনি চাইলে এডিট ম্যাটেরিয়ালে গিয়ে আপনার ম্যাটেরিয়ালটি সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কোন টাইপের ম্যাটেরিয়াল চান। আপনি আপনার সুবিধা মতো যে কোনো ম্যাটেরিয়াল সিলেক্ট করতে পারেন। আমি জাস্ট এই যে এইখান থেকে র্যান্ডামলি একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করলাম, ইনসুলেটেড মোল্ড কাস্টিং এসএস স্টেনলেস স্টিল। তো আমি অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করতেই দেখুন এটা কিন্তু আমার যে ম্যাটেরিয়ালটা সেটা আর যে অ্যাপিয়ারেন্স বা প্রপার্টি সেটি নিয়ে নিয়েছে। তো এইভাবে আপনারা যদি আপনাদের নিজেদের করা বিভিন্ন ডিজাইনে এই কমান্ডগুলি যত বেশি অ্যাপ্লাই করবেন তত বেশি আপনারা এফিশিয়েন্টলি কাজ করতে পারবেন। আপনারা বিভিন্ন ডিজাইন হচ্ছে নিজের যে কল্পনা, সেই কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন ডিজাইনিং বা ডিজাইন মডিফিকেশন এগুলো করতে থাকবেন। শুধু আপনি যদি দেখে দেখে কিছু কমান্ড ফলো করেন, ওইটাই কিন্তু কম্পিউটার এইডেড ডিজাইনের জন্য এনাফ না। আপনারা নিজেরা বিভিন্ন অবজেক্ট চিন্তা করবেন, সেগুলোর স্কেচ করবেন, সেগুলি বানাবেন। এরপর সেই অবজেক্ট বা প্রোডাক্টগুলোর মাঝে এই কমান্ডগুলি যখন অ্যাপ্লাই করতে থাকবেন তখনই আপনার বেসটা স্ট্রং হবে। আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।